আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে সালাত পরিত্যাগকারীর পরিণতি। যেসব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, তার একটি হচ্ছে সালাত। সালাত এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হবে না। সালাত ত্যাগ করলে মানুষ মুসলিম থাকে না, মুসলমান থাকে না। সালাত ত্যাগকারীর ঠিকানা হলো জাহান্নাম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেছেন, সূরার নাম সূরা মারিয়াম, সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের পরে এলো অপদার্থ মানুষেরা, তারা সালাত নষ্ট করল, সালাত ধ্বংস করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা ভ্রান্ত পথের অনুভব করবে, জানতে পারবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মাউন, সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 ও 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, খেয়াল খুশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মুনাফিকুন, সূরা নম্বর 63 আয়াত নম্বর 9 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির ও সালাত থেকে উদাসীন না করে, গাফেল না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এই ব্যাপারে গাফেল হয়, উদাসীন হয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তো ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, সূরার নাম সূরা আসর, সূরা নম্বর 103 আয়াত নম্বর হচ্ছে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত কারা এবং কারা ক্ষতিগ্রস্ত না। এই ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওয়াল আসরে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, কালের শপথ করেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, আমানু, যারা আমার উপরে ঈমান এনেছে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নয়। আর কারা ক্ষতির মধ্যে নয়? ওয়া আমিলুস সলিহাত, যারা সঠিক আমল করেছে, ঠিক আমল করেছে, এরা কিন্তু ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের দাওয়াত দিয়েছে পরস্পরকে, যারা সত্যের দাওয়াত দিয়েছে, এরা কিন্তু ক্ষতির মধ্যে নয়। তারপরে ক্ষতির মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধরেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত যারা যাদের মধ্যে এই 4টি গুণ নেই, 4টি কাজ নেই, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরার নাম সূরা মুদ্দাসসির, সূরা নম্বর 74 আয়াত নম্বর 42-43 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা বলবে, তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে, কিসে জাহান্নামে ঢুকিয়েছে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই জন্যে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে, জাহান্নামে ঢুকিয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহুল জামের মধ্যে, হাদিসের রাবি হচ্ছে আবি হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম তার সালাতের হিসাব নেবেন। আর সালাত যদি সঠিক হয়, ফাইন সালাহাত সালুহা লাহু সাইরু আমালিহি, সালাত যদি তার সঠিক হয়, ঠিকঠাক হয়, তাহলে আমল সঠিক হবে। আর সালাত ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত বেঠিক হয়, সঠিক না হয়, ঠিকঠাক যদি না হয়, তাহলে আমল সব বেঠিক হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, তিরমিজিতে হাদিসটি সহিহ, হাদিস নম্বর হচ্ছে তিরমিজির হাদিস, হাদিস নম্বর সহিহ 2621 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে বুরাইদা। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মাঝে ওয়াদা হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কুফরি করল, সে কাফের হয়ে গেল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এর পরের হাদিসটি রয়েছে আবু দাউদে, হাদিস নম্বর হচ্ছে 885 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। আন জাবের ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা মুসলমান এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে যে সালাত ছেড়ে দেওয়া। তাহলে শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো কি সালাত ছেড়ে দেওয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, হাদিস নম্বর হচ্ছে 594, হাদিসের রাবি হচ্ছে বুরাইদা। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত আল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার নর নারী, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত করো এবং রাসূলের আনুগত করো। আর কি করো? আল্লাহর আনুগত, রাসূলের আনুগত করো। আর আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করো না, শেষ করো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, হাদিস নম্বর 594, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজিতে, আবু দাউদে 855 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে আন আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ الصلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না তার সালাত হয় না। তাহলে সালাত হতে হলে, সালাত সঠিক হতে হলে বিশেষ করে রুকু ও সাজদাতে পিঠ কি করতে হবে? সোজা করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না তার সালাত হয় না। এরপরে একটা হাদিস রয়েছে, হাদিসটি রয়েছে আবু দাউদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাই হোক হাদিসের রাবি হচ্ছে
আনা আবি সাইয়্যিদিল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আসওয়া আন-নাসি শারিকাতান আল্লাযী ইয়াশরিকু সালাতাহু। এখানে আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে সালাত চুরি করে। আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, যে ব্যক্তি সালাত চুরি করে সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে সালাত চুরি করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকুহা, সালাতের চুরি কিভাবে হয়? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের চুরি হলো যে রুকু ও সাজদা ঠিক মতো আদায় না করা, সঠিকভাবে আদায় না করা। এরপরে সেই বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা হাদিসে, হাদিস নম্বর হচ্ছে 791 নম্বর হাদিস। হাদিসের রাবি হয়েছে ক্বালা সামি'তু যায়েদ ইবনা ওয়াহাবিন ক্বালা রাআ হুযায়ফা রাজুলান লা ইউতিম্মু রুকুআ ওয়াস সুজুদা ক্বালা মা সাল্লাইতা ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের রাবি যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে তিনি রুকু ও সাজদা ঠিক মতো আদায় করছেন না। তিনি তাকে বললেন যে মা সাল্লাইতা, তোমার সালাত হয়নি, তোমার সালাত হয়নি, ওয়ালা মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি এই অবস্থায় মারা যাও তাহলে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শ দিয়েছেন সে আদর্শর বাইরে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে, অমুসলিম হয়ে তুমি মারা যাবে যদি রুকু ও সাজদা ঠিকমতো আদায় না করা হয়। তাহলে ভাই ও শ্রোতা মণ্ডলী, আসুন তাহলে তাড়াহুড়ো করে মানে রুকু সাজদা করা মুনাফিকের নিদর্শন। মুনাফিকদের সালাত, মানে তাড়াহুড়ো করে সালাত আদায় করা মুনাফিকদের সালাত। আর মুনাফিকদের নিকট মানুষের মধ্যে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশা ও ফজরের সালাত। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে যেন সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দাও এবং আমরা যেন সঠিকভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।